আমি মোহাম্মদ মনসুর আলী, সহকারী শিক্ষক, জামজাই মাধ্যমিক বিদ্যালয় বাগারপুর আদর্শ। এই বিশ্ব করোনাকালীন সময় তোমাদের আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ক্লাস শুরু করছি। আজকে তোমাদের এসএসসি বা দশম শ্রেণীর নবম অধ্যায় রেওয়ামিল অধ্যায় থেকে রেওয়ামিল কীভাবে প্রস্তুত করতে হয় আমি আজ সেটা তোমাদের দেখাবো। তার আগে তোমাদের রেওয়ামিল সম্পর্কে সংক্ষিপ্ত একটু ধারণা দিই, সে রেওয়ামিলটা কী। আচ্ছা, রেওয়ামিল আমরা সবাই জানি, রেওয়ামিল কিন্তু রেওয়ামিলের মাধ্যমে কোনো আর্থিক অবস্থা নিরূপণ করা যায় না বা কারবারের কোনো লাভ হতেও দেখা যায় না। এটা মূলত একটা হিসাব না, এটা আছে গাণিতিক শুদ্ধতা যাচাই করার একটা কৌশল। মনে করো তুমি 500 টাকা নিয়ে বাজারে গেছো, তুমি বাজার থেকে কি কি কিনেছো, এই 500 টাকার কি কি কিনে ব্যালেন্স করতে আছে হুবহু যে একটা মিল, এই রেওয়ামিল আছে একই রকম। অর্থাৎ তোমার কত টাকা সম্পদ আর কত টাকার দায়, এইটাই আছে। যদি সঠিকভাবে মিলে যায় তাহলেই আছে রেওয়ামিল সঠিক হলো। এই আছে আমাদের রেওয়ামিলের মুখ্য উদ্দেশ্য। তো আমরা রেওয়ামিলি কি কি মানে রেওয়ামিলির ডেবিট পাশে কি কি যায় আমরা সেটা আলোচনা করি। এই দেখো, রেওয়ামিলি সাধারণত মুখস্থ করে রাখবো। রেওয়ামিল আমরা যেগুলো রেওয়ামিল প্রস্তুত করার এন্ট্রিগুলো লাগবে, ওর ভিতর কি কি যাবে আমরা সেটা দেখে নেব। ডেবিটই যাবে সম্পদ প্লাস ব্যয়, সম্পদ প্লাস ব্যয়। সম্পদ কোনগুলো আর কোন কোন কাজে ব্যয় করেছি এটাই আছে ডেবিট। আর ক্রেডিটে কি কি যাবে? আয়, দায়, মালিকানা সত্ত্ব। আয়, দায়, মালিকানা সত্ত্ব। আর কিছু কিছু হিসাব আছে অন্তর্ভুক্ত হয় না, যেমন আছে সমাপনী উৎপন্ন। যেমন আছে কি সমাপনী উৎপন্ন রেওয়ামিল অন্তর্ভুক্ত হবে না। তারপরে প্রারম্ভিক নগদ তহবিল অন্তর্ভুক্ত হবে না। আবার যদি থাকে প্রারম্ভিক ব্যাংকে জমা, এটাও অন্তর্ভুক্ত হবে না। কিছু কিছু জিনিস একটু মাথায় বেরেন মানে করলে আমাদের সেটা পাওয়া যাবে, আমরা নিজেরাই পাবো। তো আমরা চলো আমরা একটা রেওয়ামিল লিখি, আমার সাথে থাকো। হ্যাঁ দেখো, আমি তোমাদের একটা অঙ্ক নিয়েছি। 2020 সালের 31শে ডিসেম্বর তারিখে রফিক অ্যান্ড ব্রাদার্স কোম্পানিগুলো উদ্বৃত্তগুলো নিম্নরূপ। আমরা সুবিধার্থে আমাদের কখনো পর্যায়ক্রমে থাকতে পারে, এরা মূল পণ্য ক্রয় এরকমও থাকতে পারে, আবার কখনো এরকম কলাম আকারেও থাকতে পারে। তো আমি কলাম আকারে দিয়ে দিছি। এ দেখো, প্রারম্ভিক মূল পণ্য 15,000 টাকা, ক্রয় 32,000 টাকা, নগদ 1/1/20 3,000 টাকা, প্রদত্ত বিল 35,000 টাকা, পাওনাদার 1,000 টাকা, 10% বন্ধকি ঋণ 21,000 টাকা, মেশিন 26,000 টাকা, মূলধন 37,700 টাকা, ভাড়া আয় 500 টাকা, শিক্ষানবিশ ইসলামে 400 টাকা, প্রাপ্য হিসাব 17,200 টাকা, বিক্রয় 54,000 টাকা, নগদ তহবিল এটা 31/12/2020 20,000 টাকা, সুদ প্রাপ্তি 400 টাকা, আসবাবপত্র 35,000 টাকা, সম্ভাব্য উৎপন্ন 25,000 টাকা, অলিখিত ক্রয় 3,000 টাকা, অঙ্ক ফেরত 4,000 টাকা, বই ফেরত 2,000 টাকা। এই আছে আমাদের অঙ্ক। এর থেকে আমরা রেওয়ামিল প্রস্তুত করবো। প্রথমে আমরা মনে মনে সিলেক্ট করে নেবো আমাদের এর ভিতর কোনটা দায় মানে কোনটা ডেবিটই পড়বে এবং কোনটা ক্রেডিটই যাবে। আমরা আগে মনে মনে সিলেক্ট করে নেবো, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। আর আরও তার আগে পেছনে হচ্ছে কোনগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, তার সেটা আমরা আগে ফাইন্ড আউট করে নেবো। দেখো, আমি তোমাদের আগে বলছিলাম যে নগদ যদি থাকে যে তারিখে পয়লা, মানে যদি প্রারম্ভিক যদি নগদ তহবিল থাকে সেইটা সে তোমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমাদের এই জায়গা কি নগদ আছে 1/1/20, দেখিছো এই আছে 3,000 টাকা, এটা আছে প্রারম্ভিক। প্রারম্ভিক নগদ আসে না, সমাপনী নগদ দেয়। এই যে সমাপনী এই যে নগদ তহবিল আছে এইটা যাবে, কিন্তু এইটা অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা এটা কি করব, আগে মনে মনে আমরা এটা কেটে দেবো। তারপরে কি আছে দেখো, এই যে আমরা এবার করি কোনটা কোন পাশে প্রারম্ভিক উৎপন্ন আসবে ডেবিট পাশে, ক্রয় ডেবিট, খরচ এটা তো আসবে না, প্রদত্ত বিল দায় ক্রেডিট, পাওনাদার দায় ক্রেডিট, বন্ধকি ঋণ দায় ক্রেডিট, মেশিন সম্পদ ডেবিট, মূলধন মালিকানা সত্ত্ব ক্রেডিট, ভাড়া আয় ডেবিট, শিক্ষানবিশ ইসলাম আয় ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব আমাদের সম্পদ ডেবিট, বিক্রয় আয় ক্রেডিট, নগদ তহবিল এটা আমাদের সম্পদ এই আছে ডেবিট,
সুদপ্রাপ্ত আয় ক্রেডিট, আসবাবপত্র সম্পদ ডেবিট, সমাপনী মূলধন এটাও হইলে অন্তর্ভুক্ত হবে না। আমি আগে বলছিলাম সমাপনী মূলধন অন্তর্ভুক্ত হবে না, তাহলে এটাও যাবে না। তারপর আছে কি সরি, তারপর আছে অলিখিত ক্রয়, এটা আছে ডেবিট। আন্তঃফেরত, আন্তঃফেরতের অপর নাম কি? আন্তঃফেরত মানে কি? আমরা বিক্রয় করেছি সেই গুলো মাল ফেরত আসছে, তাহলে এই আছে ডেবিট। আর বই ফেরত আমরা যেটা ফেরত দিছি সেটা আছে এই 2000 টাকা, এই আছে এটা যাবে ক্রেডিট। তো আমরা এখন ছকাকারে উপস্থাপন করব, তোমরা আমার সঙ্গে থাকো। আমার সঙ্গে থাকো, আমি একটা মিলের ঘর কিভাবে টানতে হয় আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আমরা খোপ নিছি কয়টা? খোপ নিছি আছে 5টা কলম বিশিষ্ট আমাদের ঘর হবে এরকম। প্রথম আমরা কি লিখে নেব উপরে? জনাব রফিক। রফিকের আমরা কি হিসাব করতেছি? রমিল প্রস্তুত করছি। এই রমিল 31 ডিসেম্বর 2020 সমাপ্ত বছরের। এবার আমরা এই জায়গায় কি লিখব? ক্রমিক নাম্বার, ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট। এই তাহলে আমাদের প্রথম তোমরা নিশ্চয়ই খেয়াল করছো প্রথমটা কি? প্রথম দাম আছে কি? আমাদের প্রথম ছিল কি? প্রথম ছিল আছে প্রারম্ভিক উৎপন্ন। প্রারম্ভিক উৎপন্ন কত টাকা? 15,000 টাকা। এ আছে ডেবিট 15,000 টাকা। তারপর হলো ক্রয়, ক্রয় আছে 32,000 টাকা। তারপর আছে নগদ, যেটা ছিল নগদ একাকি উঠা যাবে না, তাহলে প্রদ্য বিল। প্রদ্য বিল কি দায়, তাহলে এই ক্রেডিট কাজ প্রদ্য বিল যাবে আছে 35,000 টাকা। তাহলে 10% বন্ধকি ঋণ, $21,000 টাকা। তারপর আছে পাওনাদার, পাওনাদার 1,000 টাকা। আমাকে এই টাকা নাম্বার দিতে 1 2 3 4 5 6 যাবে মেশিন 26,000 টাকা। তারপর আছে কি মূলধন, মূলধন আছে 37,700 টাকা। মূলধন, তারপরে ভাড়া, আয়, ভাড়ায় 500 টাকা। তারপর আছে শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ সেলামি 400 টাকা। তারপর আছে প্রাপ্য হিসাব, $17,200 টাকা। তোমরা এইটুখানি স্ক্রিনশট দিয়ে রাখো, আর পরে তোমরা মিলাই নেবা, কারণ আমার নিচে তো জায়গা নেই, আমি লিখতে পারছি না, আমি এটা লিখে নেবো। আমি তার আগে আমি তোমাদের আর একটু আলোচনা করেছি। এটা কি হবে? প্রারম্ভিক মূলধন 15,000 টাকা, ক্রয় ডেবিট 32,000 টাকা, প্রদত্ত বিল ক্রেডিট 35,000 টাকা, 10% বন্ধকি ঋণ 21,000 টাকা, পাওনাদার 1,000 টাকা, মেশিন 26,000 টাকা, মূলধন দা মালিকানা সত্ত্ব 37,700 টাকা। তারপর আছে ভাড়া, আয় 500 টাকা, শিক্ষানবিশ সেলামি 400 টাকা, প্রাপ্ত হিসাব এটা আছে 17,200 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সম্পদ। যেগুলো তোমরা খেয়াল দিয়ে রাখো, আমাদের সঙ্গে দেখো যেগুলো সম্পদ এবং ব্যয় সেগুলো কিন্তু ডেবিট পাশে বসছে, এবং আয় দায় মালিকানা সত্ত্বগুলো ক্রেডিট পাশে বসছে। তো তোমরা আমার সঙ্গে থাকো,
আমি একটুখানি মুছে আবার করছি। ধরে নিই নতুন করে আমরা একটা শর্টকাট কিনছি। শর্টকাট পর এবার আমাদের কি লাগবো আছে, এবার আছে লাগবো আছে বিক্রয়। বিক্রয় কি আয়, আয় হলে ক্রেডিট কত টাকা, 54,000 টাকা। ঠিক আছে, তারপর আছে কি নগদ তহবিল। শেষে যেটা পারবে সেটা আছে 31, 12, 20 কত টাকা, এটা আছে সম্পদ 20,000 টাকা। তারপর আছে প্রাপ্ত সুদ, প্রাপ্ত সুদ 400 টাকা। আমাদের আয় এই 400 টাকা আয় ক্রেডিটের ঘরে আপনার মতো 35,000। এই 35,000। তারপর আছে ওনাদের কর্মসংস্থান থেকে ওনাদের কর্মসংস্থান 200 টাকা। তারপর আছে সমাপন উৎপন্ন আসবে না অলিখিত করায় অলিখিত করায় 3,000 টাকা। আন্তঃখরচ 17, আন্তঃখরচ 4,000 টাকা। বই ফেরত 2,000 টাকা। এই আমাদের শেষ। আমাদের টোটাল যোগ করা হয় আছে 1,52,500 টাকা, 200 টাকা। এটা টোটাল যোগ করে ফেলছে 1,52,200 টাকা। এই শেষ 1,52,200 টাকা। এই শেষ এই আছে আমাদের অঙ্ক, এই আছে আমাদের। আমি এইটুকুনি আবার তোমাদের আলোচনা করি। সেটুকুনি আছে কি বিক্রয় আয় আছে 54,000 টাকা। নগদ তহবিল অর্থাৎ এদিন শেষে হবে। আমি প্রথমটা দেখা প্রথম প্রারম্ভিকটা নগদ তহবিল আসবে না, কারণ প্রথম তারিখে যে প্রতিটা থাকে শেষ পর্যন্ত সেটা থাকে না, এই কারণে প্রথমটা আসে না, শেষেরটা আসে। তারপর আছে প্রাপ্ত সুদ আয় আছে 400 টাকা। আগ্রহগত সম্পদ ডেবিট 35,000 টাকা। অনাদি কর্মসংস্থান 200 টাকা। আর অলিখিত করে 3,000 টাকা। আন্তঃখরচ 4,000 টাকা। বই ফেরত আছে 2,000 টাকা। বই ফেরতটা বই ফেরত আছে এই যে, অর্থাৎ পুরাই ফেরত এই 2,000 টাকা। মোট আছে 1,52,200 টাকা। ব্যালেন্স আছে এই আছে আমাদের। তো আজকের মতো এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ।